কি জানি আফসা আফসা করতেছে। আসসালামু আলাইকুম। আজকে আলোচ্য বিষয় সংখ্যার উৎপত্তি। সংখ্যার উৎপত্তি কিভাবে হলো? প্রাচীন যুগে যখন আধুনিক সভ্যতার কিছুই ছিল না, যখন মানুষ বিভিন্ন শিকার, গাছের ফলমূল আহরণ করে জীবিকা নির্বাহ করত, তখন থেকেই সংখ্যা গণনার প্রয়োজন বোধ করে। মানুষ বিভিন্ন ফলমূল সংগ্রহ করে, পশু পাখি সংগ্রহ করে বিভিন্নভাবে এগুলোর হিসাব রাখার চেষ্টা করে। তখন বিভিন্ন পাথরে দাগ কেটে, আঁচড় কেটে, বিভিন্ন লতাপাতার সাথে গিঁট বেঁধে, চামড়ায় দাগ কেটে, গাছে দাগ কেটে বিভিন্ন উপায়ে হিসাব রাখা শুরু করে। পরবর্তীতে মানুষ গণনার জন্য রোমান বিজ্ঞানী রোমান পদ্ধতির আবিষ্কার করে। রোমান পদ্ধতির সংখ্যাগুলো এরকম: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কিন্তু এই রোমান পদ্ধতি আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম হয়নি। কারণ এখানে আমি যদি 1000 লিখতে যাই, তাহলে আমাকে কিন্তু অনেকগুলা এক্স, মানে এক্সের মূল্য 10, অনেকগুলা এক্স লিখতে হচ্ছে, মানে সংখ্যার পরিমাণ অনেক বড় হয়ে যাচ্ছে। প্লাস এই সংখ্যারে ওই সংখ্যা দ্বারা ভাগ করা দশমিক সংখ্যা কি হবে সেগুলা নির্ণয় করা সম্ভব হয়নি। যার কারণে এই রোমান সংখ্যা পদ্ধতিতে এখনও কিছু কিছু জায়গায় ব্যবহার করা হয়, বিভিন্ন সিরিয়াল নাম্বার লিখতে বা বিভিন্ন বইয়ের অবজেক্টিভগুলোতে অনেক সময় থাকে। কিন্তু এইগুলা বিজ্ঞানসম্মতভাবে বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারেনি। যার কারণে সংখ্যার বিপুল পরিবর্তন নিয়ে আসে ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট। তিনি অনেক গবেষণা করে 9টি সংখ্যা আবিষ্কার করেন। 9টি সংখ্যার প্রতীক হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। কিন্তু এই 9টি সংখ্যা আবিষ্কার করে তারপর অনেক দিন গবেষণা করেন যে এরপরও কী লেখা যায়, কি করবে তিনি, এরপর তিনি কি করবেন, এরপর কিভাবে আগাবেন। তিনি অনেক চেষ্টা করে শেষমেশ শূন্য আবিষ্কার করেন। বলা চলে এই শূন্যই আধুনিক বিজ্ঞানের ব্যাপক প্রভাব ফেলে এবং আমাদের সংখ্যা পদ্ধতির, গণনা পদ্ধতির বা বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রথম ধাপ হলো শূন্য। শূন্য আবিষ্কার না হলে আসলে আধুনিক যে আমরা সংখ্যা, দশমিক সংখ্যা, ভাগ, গুণ অতি সহজেই করতে পারতেছি, এগুলো হতো কিনা বা কীভাবে হতো সেটার চিন্তার বিষয় ছিল। এই শূন্য আবিষ্কার করার পর উনি চিন্তা করলেন যে এরপর আমি কি করব, এরপর আমি কিভাবে লিখব। তখন উনি আবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরকম করে লেখা শুরু করলেন। তখন চিন্তা করলেন যে আমি তো 10টা সংখ্যা পাইছি, 10টা সংখ্যা, তো এর পরবর্তী সংখ্যা কি হবে। পরবর্তী সংখ্যা তিনি দিলেন যে এই 10টা সংখ্যা একবার লেখা হয়ে গেছে। তখন তিনি 1 ব্যবহার করলেন, বামে 1 ব্যবহার করলেন, যে একবার লেখা হয়ে গেছে। এই সবগুলার সামনে 1 ব্যবহার করলেন, তখন সবগুলার সামনে 1 ব্যবহার করলেন, সবগুলার সামনে 1 ব্যবহার করলেন, তখন আবার 10টি সংখ্যা হয়ে গেল। তখন চিন্তা করলেন এরপর কি লিখবেন। তখন এরপর তিনি আবার সেই 10টি সংখ্যা লিখলেন।
9। 10টি সংখ্যা লিখলেন, পরে চিন্তা করলেন যে একবার তো লেখা হয়ে গেছে, এখন আমি দ্বিতীয়বার লিখতেছি, তো 2 বার 2 ইউজ করলেন, প্রত্যেকটা সংখ্যার সামনে 2 ব্যবহার করলেন। তখন আরও কিছু সংখ্যা পাইলেন। তারপর এর পরবর্তীতে তিনি একটা ধারা চিন্তা করলেন, যা আমি আসলে যদি এরকম করে পরবর্তী ধাপে ধাপে আগাইতে থাকি তাহলে আমি অনেক সংখ্যা লিখতে পারতেছি। তখন তিনি এই সংখ্যার যে গণনার পদ্ধতি আবিষ্কার হয়ে গেল। তখন তিনি চিন্তা করলেন যে পরবর্তীতে 3 দিয়ে আবার 0 এরকম করে এগিয়ে যেতে থাকলেন। তখন চিন্তা করলেন যে আমি আসলে অগণিত সংখ্যা লিখতে পারবো, যার যত ইচ্ছা গুনতে পারবো, লাস্ট পর্যন্ত অনেক সংখ্যা লিখতে পারতেছি। এভাবেই সংখ্যার আবিষ্কার হয়, প্লাস সংখ্যার যে বিপ্লব, আধুনিক বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে সংখ্যার যে পরিবর্তন বা সংখ্যার যে